Welcome to Basic Education. Let's learn together. আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 6 শতকরা। আজকে 104 পৃষ্ঠার অঙ্ক থেকে আজকে কয়েকটা অঙ্ক করব। প্রথমে শুরু করছি 5 নাম্বার। মনোবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারল। পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? কত ডজন কলা পেরেছে? 10 ডজন। তার মধ্যে 25% নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত সেটা আমার বের করতে হবে। তাহলে 10 ডজন সমান কতটি কলা সেটা আগে আমরা বের করব। আমরা জানি 1 ডজন সমান 12টি। সুতরাং 10 ডজন সমান 12 গুণ 10টি সমান 120টি। এখন 120টি কলার মধ্যে নষ্ট কলা 25% নষ্ট। তাহলে আমার নষ্ট কলার সংখ্যা বের করতে হবে। 100টি কলার মধ্যে নষ্ট 25টি। সুতরাং একটি কলার মধ্যে নষ্ট 100 ভাগের 25। আমার মোট কলা কত? 120টি। 120টি কলার মধ্যে নষ্ট 125 গুণ 120। এই শূন্য আর এই শূন্য কেটে আমি একটু ছোট করে নিয়ে আসলাম। এখন আমি 5 দিয়ে ভাগ করব। 5 5 25, 5 দ্বিগুণে 10। 2 দিয়ে আমি 12কে ভাগ করব। 6 দ্বিগুণে 12। তাহলে কত হইল? 30টি। 5 6 30। মোট 120টি কলার মধ্যে নষ্ট কলার সংখ্যা হচ্ছে 30টি। তাহলে ভালো কলার কতটি? ভালো কলার সংখ্যা 120 বিয়োগ 30 সমান 90টি। 5 নাম্বার অঙ্ক আমার হয়ে গেল। এরপরে আমি করব 6 নাম্বার অঙ্ক। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত? কি কি দেওয়া আছে? 13% মুনাফা। 13% এটা হচ্ছে মুনাফার হার। বার্ষিক 13% এটা মুনাফার হার। কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে এটা হচ্ছে মুনাফা, সময় হচ্ছে 1 বছর, আর মুনাফার হার হচ্ছে 13%। আমার বের করতে হবে আসল। তাহলে আমরা দেওয়া আছে, আগে লিখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে মুনাফার হার, বার্ষিক মুনাফার হার 13%। মুনাফা 8,840 টাকা। সময় 1 বছর। আসল কত? আসল আমার বের করতে হবে। আমরা জানি আসল সমান উপরে মুনাফা গুণ 100 আর ভাগ হয়ে আসবে সময় গুণ মুনাফার হার। তাহলে মুনাফা আমার কত? 8,840 টাকা হচ্ছে মুনাফা।
100 আর সময় 1 বছর, মুনাফার হার হচ্ছে 13%। এটা টাকা। 13 দ্বারা 8840 কে ভাগ করব। 6 13 78, বিয়োগ করে দিলে থাকে 10, 4 কেটে নিয়ে আসলাম। 6 13 78, 7 13 91, 8 13 104, 8 বার যাবে 104। এই শূন্য কেটে নিয়ে আসলাম, শূন্য 13 শূন্যর মধ্যে গেল না, তাহলে কত হলো 680। আর 100-র সাথে গুণ করে 680 100-র সাথে গুণ করলে হয় 68,000। এটা হচ্ছে আমার আসল। তাহলে সুতরাং আসল 68,000 টাকা। আসল হচ্ছে 68,000 টাকা। তাহলে আমার 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে 7 নম্বর। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা শোধ করতে হবে? কি কি দেওয়া আছে আগে লিখি। মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার 12.5%, সময় 3 বছর, আসল 50,000 টাকা। 3 বছর পরে কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে প্রথমে আমার মুনাফা বের করতে হবে, তারপরে আসলের সাথে মুনাফা আমার যোগ করতে হবে। এই হচ্ছে আমার আসল। আর 3 বছর পরে যে টাকা মুনাফা আসবে তার সাথে আমার আসল যোগ করে আমার সেটা পরিশোধ করতে হবে। তাহলে প্রথমে আমি মুনাফার সূত্র লিখব। আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ সময়। নিচে 100। আসল হচ্ছে 50,000, হার হচ্ছে 12.5, সময় 3 বছর, 100। আমি 100 দিয়ে ভাগ করে একটু ছোট করে নেই। এটা হচ্ছে টাকা। তাহলে 500 গুণ 3 সমান 1500। তার সাথে আমি গুণ করব কত? 12.5। তাহলে আমি 125 লিখে আমি 15 দ্বারা গুণ করব। 15 ঘরে নামতা, 5 15 75, হাতে রইল 7, 15 দুগুণে 30 আর 7 37, হাতে রইল 3, 15 একে 15 আর 3 18। আর শূন্য কয়টা? 2টা। আর কয় ঘর বামে দশমিক? এটা ছিল 1 ঘর বামে দশমিক। তাহলে আমি 1 ঘর বামে দশমিক দিয়ে দিলাম। 18,750 টাকা। এই হচ্ছে আমার মুনাফা। 3 বছর পর পরিশোধ করতে হবে 50,000 যোগ 18,750। 0 5 7 8 68,750 টাকা। এরপরে 8 নাম্বার। একটি দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির ক্রয় মূল্য কত? মোট কত টাকার পণ্য? 3200 টাকার পণ্য। কত পার্সেন্ট কমে? 20% কমে বিক্রয় করা হলো। ক্রয় মূল্য কত? তাহলে এটা হচ্ছে ক্ষতি। যেহেতু ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য কম, তাহলে এটা ক্ষতি। 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130
থেকে 20 টাকা কম, মানে 100 থেকে 20 বিয়োগ করতে হবে 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 80 টাকা। ক্রয় মূল্য 3200 টাকা হলে বিক্রয় মূল্য 180 গুণ 3200। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে 80 গুণ 32। শূন্য একটা দিয়ে নেই, 8 দ্বিগুণে 16, হাতে 1, 3 8 24 আর 1 25, 2560 টাকা। পণ্যটির বিক্রয় মূল্য 2560 টাকা। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজিটির ক্রয় মূল্য কত? তাহলে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা সমান 140 টাকা। আমার বের করতে হবে কি সবজিটির ক্রয় মূল্য কত। তাহলে আমার প্রথম লাইনে ক্রয় মূল্য শেষের দিকে রাখতে হবে, বিক্রয় মূল্য আগে। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আমরা ভাগ করে দিব, কম হবে সেজন্য ভাগ হবে 100 টাকা। বিক্রয় মূল্য 6300 টাকা হলে 100 গুণ 6300, এই শূন্য কেটে দেই, একবারে 7 দিয়ে ভাগ করে দেই। 7 দ্বিগুণে 14, 7 নং 63, 2 দিয়ে 100 ভাগ করলে 50, তাহলে কত হইল? 5 নং 45, আর শূন্য এইখানে শূন্য আছে একটা, আর এইখানে শূন্য আছে একটা, 4500 টাকা। সুতরাং সবজির ক্রয় মূল্য 4500 টাকা। এরপরে 10 নাম্বার, 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? এখানে লাভের পরিমাণ কত? 30%। 150 টাকায় জিনিস ক্রয় করলে, তাহলে এটা হচ্ছে 150 টাকা ক্রয় মূল্য। তাহলে কত দামে বিক্রয় করলে বিক্রয় মূল্য বের করতে হবে। কত পার্সেন্ট লাভ? 30% লাভ। 30% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 30 টাকা সমান 130 টাকা। বের করতে হবে কি আমার? কত দামে বিক্রয় করলে বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে বিক্রয় মূল্য শেষে রাখতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য 130 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য ভাগ হবে, বাম পাশের 100 ভাগ হবে ক্রয় মূল্য কত দেওয়া আছে 150 টাকা। 150 টাকা হলে বিক্রয় মূল্য 130 গুণ 150। এই 100 এই শূন্য কেটে দিলাম, আর 150-এর একটা শূন্য কেটে দিলাম, আর 100-র আরেকটা শূন্য 130-এর শূন্যর সাথে কেটে দিলাম। কত রইল 13 গুণ 15 টাকা। 13 আর 15 গুণ করলে কত হয় 15, তার সাথে 13, 5 13 65, হাতে 6, 13 একে 13 আর 6 19, 195, 195 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 195 টাকা। 195 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে।